ট্রেনে ভ্রমণকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর, অর্থাৎ ভারতীয় রেলওয়ে নিয়মে বড় পরিবর্তন এনেছে। ভারতীয় রেলওয়ে 1 মার্চ 2025 থেকে ট্রেনের টিকিট বুকিং নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে। রেলের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে স্লিপার বা এসি কোচে সফর করতে পারবেন না। এই পরিবর্তন যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে করা হয়েছে, যাতে বুকিং প্রক্রিয়া আরও কার্যকর হয় এবং টিকিট কনফার্ম হওয়ার সম্ভাবনা বাড়ে। আসুন নতুন নিয়মগুলো বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ওয়েটিং টিকিট নিয়ে নতুন নিয়ম। যদি কোনো যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে এসি বা স্লিপার কোচে সফর করেন, তাহলে তাকে জরিমানা দিতে হবে। এসি কোচে ভ্রমণের ক্ষেত্রে 440 টাকা পর্যন্ত জরিমানা এবং পরবর্তী স্টেশন পর্যন্ত ভাড়া দিতে হবে। স্লিপার কোচে ভ্রমণের ক্ষেত্রে 250 টাকা পর্যন্ত জরিমানা এবং পরবর্তী স্টেশন পর্যন্ত ভাড়া দিতে হবে। তৎকাল টিকিট বুকিংয়ের নতুন নিয়ম। রেল তৎকাল টিকিট বুকিং প্রক্রিয়াতেও বদল এনেছে। এসি ক্লাসের টিকিট বুকিং সকাল 10টা থেকে শুরু হবে। নন এসি ক্লাসের টিকিট বুকিং সকাল 11টা থেকে শুরু হবে। বুকিং টাইমিং এর এই পরিবর্তনে শেষ মুহূর্তের সফর পরিকল্পনা করা যাত্রীদের সুবিধা হবে। কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বাড়বে। এআই প্রযুক্তি দিয়ে আসন বরাদ্দ। ভারতীয় রেল এখন থেকে এআই প্রযুক্তির মাধ্যমে আসন বরাদ্দ করবে, ফলে যাত্রীদের সফর আরও উন্নত হবে। অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ডে পরিবর্তন। এখন টিকিট বুকিং এর সময়সীমা 120 দিন থেকে কমিয়ে 60 দিন করা হয়েছে। এই সময়সীমা কমানোর ফলে যাত্রীরা তাদের সফরের পরিকল্পনা সহজে করতে পারবেন। ওয়েটিং লিস্টের সমস্যা কমবে। নো শো যাত্রীদের সংখ্যা কমবে, ফলে আসনের সঠিক বন্টন হবে। রিফান্ড পলিসিতে বড় বদল। এখন যাত্রীদের রিফান্ড শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতেই মিলবে। যদি ট্রেন বাতিল হয় বা ট্রেন 3 ঘন্টার বেশি দেরিতে চলে, তাহলেই টাকা ফেরত দেওয়া হবে। এই নিয়মের ফলে যাত্রীদের অসুবিধা কমবে এবং ফালতু টিকিট ব্লক করার প্রবণতা রোখা যাবে। বিদেশি পর্যটকদের জন্য বিশেষ সুবিধা আগের মতোই বহাল থাকছে, অর্থাৎ তারা আগের মতোই 365 দিন আগে পর্যন্ত টিকিট বুক করতে পারবেন, যাতে তারা সহজে লম্বা সফরের পরিকল্পনা করতে পারেন। এর ফলে বুকিং প্রক্রিয়া সহজ এবং দ্রুত হবে, ফলত আসনের সঠিক বন্টন সম্ভব হবে।